অলরাইট, সো এটা হচ্ছে আইফোন 15 যেটা সেপ্টেম্বরে রিলিজ হয়েছে। আমি অলরেডি এটার পুল ট্যাবগুলো খুলে বলেছি, বাট এটা এখন পর্যন্ত অ্যাকচুয়ালি স্টার্ট করা হয় নাই। সো এটা হচ্ছে গ্রিন কালারের। আমার মনে হয় এটার কালার শুধুমাত্র গ্রিন, আগে বেশি কিছু নাই। আই মিন স্পেস গ্রিন টাইপের কিছু না। এটা অ্যাকচুয়ালি প্রথমবার ধরাতে আমার মনে হয়েছে যেটা যথেষ্ট পাতলা আমার আগের আইফোনের তুলনায়, যেটা ছিল 14 প্রো। সো এবং ওয়েট অ্যাকচুয়ালি মেজর একটা কারণ ছিল আমার আইফোন চেঞ্জ করার। এর কারণ 14 প্রো আমার কাছে অ্যাকচুয়ালি বেশি ভারী মনে হয়েছিল। এই জন্য মেজরিটি টাইমে আমি অ্যাকচুয়ালি জাস্ট বাইরে হওয়ার সময় পিকজেল নিয়ে বাইরতাম, বা বিভিন্ন ট্যুরে গেলেও শুধুমাত্র পিকজেল নিতাম। সো এটা অ্যাকচুয়ালি যথেষ্টই লাইট এবং যথেষ্ট স্লিমও মনে হচ্ছে, যদিও এটা অ্যাকচুয়ালি আগেরটার মতোই, আই মিন থিকনেস। আমি অ্যাকচুয়ালি এখনই এটাতে ফিঙ্গারপ্রিন্ট পড়াইতে যাচ্ছি না, এই জন্য প্রথমে আমাদের একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো দরকার। আমি অলরেডি একটা র্যান্ডম জেনেরিক স্ক্রিন প্রোটেক্টর কিনছি, বাট সেটা আমরা ভিডিওর পরেও লাগাতে পারবো, সেটা অন করা যাক। বাট তার আগে এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গাপুরের ভার্সন, যেটাতে একটা ফিজিক্যাল সিম স্লট আছে। সো আমরা এটা অন করি, এরপর সাথে যা আছে দেখা যাক। সো এটা টাইপ সি কেবল, এবং এই কেবল পুরোপুরি হোয়াইট না, আমার মনে হয় না ক্যামেরা কতটুকু বোঝা যাবে, বাট হালকা নীলচে একটা ভাব আছে, বা সবুজ হইতে পারে। বাট নর্মালি যা হয় আমার অ্যাপলের কেবল ধরেই হয় না। আর একটা কুইক স্টার্ট গাইড, সাথে কিছু স্টিকারও আছে। তো এই জিনিস আমাদের দরকার ছিল, যেহেতু সিম চেঞ্জ করতে হবে আমাদের। সো এটা প্রতিবার হাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা জাস্ট ভালো আপগ্রেড হয়েছে ওয়েটের হিসাবেই। অলরাইট, সো আমরা এটা স্টার্ট দিতে পারি। আর আমি অলরেডি জাস্ট একটা সোয়াইপ করে বুঝে গেছি যে এটার ডিসপ্লে 60 FPS এবং কিঞ্চিত ল্যাগই আগের আইফোনের তুলনায়, যেটা ছিল 120 FPS। সো আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে মনে হয় বাংলাদেশ থাকার কথা, বাট এখানে বাংলাদেশ দিলে কি আমি নিজেও শিওর না। আমি অ্যাকচুয়ালি এখানে এর আগে কখনো বাংলাদেশ দিই নাই, জাস্ট ম্যাকের সময়। বাট এনিওয়ে চেক করা যাক। আমাদের মনে হয় ল্যাঙ্গুয়েজ হয়তো বা বাংলা হইতে পারে, যেটা আরও বড় সমস্যা হবে। সো আমাদের অ্যাকচুয়ালি আবার ইংলিশে যেতে হবে। অলরাইট, সো অ্যাপারেন্স যেটা হচ্ছে ডিফল্ট, মিডিয়াম, লার্জ। আমি অ্যাকচুয়ালি সব কিছু দেখাবো না, যদি বলার মতো কিছু থাকে সেট আপে, সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করবো, নাহলে আমরা দ্রুত সেট আপ পার হয়ে যাব। সো সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস। অলরাইট, সেখানে জাস্ট বাংলাদেশ দেওয়ার জন্য আমাদের কিবোর্ডটা চেঞ্জ হয়েছে। আমি প্রথমবার আইফোন সেট আপের সময় বাংলা দিলাম, এবং ল্যাঙ্গুয়েজও অ্যাকচুয়ালি বাংলা শো করতেছে। আমি শুনলাম যে বাংলা কতটুকু শো করবে, এবং ডিকটেশনে ইউকে ইংলিশ শো করতেছে। অলরাইট, সো আমাদের ওয়াইফাইতে কানেক্ট করতে হবে। এখানে একটা অপশন আছে কানেক্ট টু ম্যাক অর পিসি। খুব সম্ভবত ব্যাকআপ থাকলে আমরা ডাইরেক্ট রিস্টোর করতে পারতাম। সো আমার একটা ভুল হয়েছে যে আমি লাস্ট আইফোনে কোনো ব্যাকআপ রাখি নাই। সো আমাকে অ্যাকচুয়ালি একেবারে প্রথম থেকে এটা আবার সেট আপ করতে হবে। অলরেডি একটা আপডেট এসে পড়ছে, যেটা আমরা পরেও দিতে পারবো না। এই অ্যানিমেশন আমার কাছে নতুন মনে হচ্ছে, যেটা আমি 14-এর সময় দেখি নাই। কিঞ্চিত চেঞ্জ হয়েছে, এটা খুব সম্ভবত iOS 17-এর জন্য, আমি পুরোপুরি শিওর না। সো আগের আইফোনের তুলনায় এটাতে অ্যাকচুয়ালি অনেক কিছুই কম আছে, ডিসপ্লে রিফ্রেশ রেট ছাড়াও। তো সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা খুব সম্ভবত রিভিউ সময়, বা যদি আমি কোনো আপডেট ভিডিও করি এরপরে। বাট এই মুহূর্তে এটা জাস্ট আনবক্সিং আর সেট আপ বলা যায়, বা ফার্স্ট ইমপ্রেশন। বাট অনেস্টলি আমার কাছে অলরেডি এটা সাইজ অসাধারণ লাগছে। আমি হয়তো বা এটা কেস ছাড়াই ইউজ করতে পারি, জাস্ট প্রোটেক্টর লাগাইতে হবে, যেভাবে আমি পিক্সেল 7 ইউজ করি। সো এটা হচ্ছে আমাদের, ওয়াও, এটা অলমোস্ট সেট আপ তারা কিছুটা সিমিলার করছে আমার আগের আইফোনে যেরকম ছিল, কিছুটা তারা ব্যাকআপ থেকে নিছে, বাট পুরোপুরি সেম না, যথেষ্ট ডিফারেন্স আছে। বা হয়তো বা আমার আগের আইফোন, আমি খুবই জেনেরিক উইজেট টাইপ চালাইতাম, এই জন্য হইতে পারে। এটা 60 FPS আমি অ্যাকচুয়ালি ধরেই বুঝতেছি। লুক এট দ্য জ্যাঙ্কি অ্যানিমেশন। অনেকগুলো উইজেট অ্যাকচুয়ালি এখনই লোড হচ্ছে না, যেটা iOS 17 একটা মেজর সমস্যা ছিল। আমার কাছে অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যাপই লোড আর মনে হয় iOS-এর মধ্যে। এর মধ্যে অনেক কিছু হচ্ছে আমাদের কি বলে আনইনস্টল করতে হবে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে জাস্ট আনবক্সিং আর সেট আপ ছিল, খুব বেশি নতুন কিছু না। ইটস জাস্ট অ্যান আইফোন। লুক এট দিস, টাইপ সি, যেটা একটা মেজর কারণ ছিল এই আইফোনে আসার। আমার জাস্ট এই একটাই ডিভাইস ছিল গত বছর, যেটা কিনা এই লাইটনিং পোর্ট ইউজ করে। সো ফাইনালি যেহেতু আইফোনও টাইপ সিতে এসে পড়ছে, আমার অ্যাকচুয়ালি আর লাইটনিং কেবলের কোনো দরকারই নাই। আর আইফোন 15-এ অ্যাকচুয়ালি নতুন কি বলে শর্টকাট সুইচটা দেওয়া নাই। এটা হচ্ছে জাস্ট আগের মতোই একটা মিউট সুইচ। সো
আমি অ্যাকচুয়ালি বাটন পেলে খুশি হইতাম, বাট আমি অ্যাকচুয়ালি এটা কেনার আগ পর্যন্ত জানতাম না যে এটাতে বাটন নাই। সো এগুলো জাস্ট প্রো এর জন্যই। এবং এই আইফোন অলরেডি কিছুটা ওয়ার্ম হয়ে গেছে, একেবারে হট না। আর এটা যে প্রসেসর আছে সেটা অ্যাকচুয়ালি আমার গতবারের আইফোনের সেম প্রসেসর। সো আমি আশা করি কোনো টাইপের ডিফারেন্স পাবো না পারফরমেন্সে। বাট ইয়া দ্যাটস ইট। অলরাইট দেন, গুড বাই।